নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। প্রাকৃতিক দুর্যোগের জেরে আজ ক্ষতিগ্রস্ত ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছত্তিশগড়। কার্যত আজ 15 কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা ছত্তিশগড়ের। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইকে এবার ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ত্রিপুরার জনজীবন, দাবি করেছে আজ রাজ্য সরকার। কি রয়েছে বিস্তারিত জানবার রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ বন্যায় রাজ্যকে 15 কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর, কি বলবে? রাজ্য সরকার এবং যেখানে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 15,000 কোটি টাকা। ইতিমধ্যে গতকালকে রাজস্ব দপ্তরও এই কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এই যে বন্যায় ক্ষয়ক্ষতি, টানা 5 দিনের বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সাক্ষী দেখেছে রাজ্য, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যেভাবে বাড়ছে তাতে নিয়ে রাজ্যের কোষাগারে চিন্তার ভাঁজ কিন্তু ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে তোমার এখনো পর্যন্ত প্রায় 53,000 শরণার্থীদের আশ্রিত রয়েছেন। ক্ষতিগ্রস্তদের যাতে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা প্রদান করা যায় তার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। ত্রাণ তহবিলে প্রদান করা হচ্ছে একের পর এক সামগ্রী। কিন্তু তারপরও এই যে বিশাল একটা অর্থরাশির ক্ষতি 15,000 কোটি টাকার যে ক্ষতি, এই ক্ষতি কি এতটাই সহজে সামলানো সম্ভব? আর এই যে অর্থ তার যোগান আসবে কোথা থেকে? রাজ্য কোষাগারে কি এত টাকা রয়েছে? এই যে চিন্তা যখন চলছে তখন একের পর এক কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীরা পাশে দাঁড়াচ্ছে ত্রিপুরার। আর আজকে সকাল থেকে আমরা যে ছবি দেখছি তাতে করে ছত্তিশগড়ে বা রাজ্যের পাশে দাঁড়ানো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই তিনি ইতিমধ্যে রাজ্যকে দিলেন 15 কোটি টাকা। 15 কোটি টাকার আর্থিক সহায়তা তিনি করেছেন। তাতে করে রাজ্যের রাজ্যবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং এই টাকা সকলের সার্বিক সহযোগিতায় বিপর্যয়কে মোকাবিলার জন্য যে কাজে লাগানো হবে সে কথা নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেখো, ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, ইতিমধ্যেই বিহার, ইতিমধ্যেই তোমার কেন্দ্র এই রাজ্যের পাশে দাঁড়িয়েছে। রাজ্যের পাশে দাঁড়িয়েছেন অসমের তোমার অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও। কিন্তু তারপরও এই যে এত অর্থরাশি ঘোষণা করা হচ্ছে তাতে করে রাজ্যের সরকারি বেসরকারি প্রতিটা সংগঠনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা তোমার কেউ 1 মাসের বেতন তুলে দিচ্ছেন, কেউ আবার নিজের সঞ্চিত অর্থ তুলে দিচ্ছেন। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু এক প্রকার বলা যায় যে রাজ্যে তোমার সবাই সকলের পাশে দাঁড়িয়েছে। এবং শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকেও বহির রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রাজ্যকে নিয়ে যথেষ্ট সবাই এবং তারাও দান করছেন। দেখো, সাম্প্রতিককালে কেরলের বন্যা দেখেছি, কেরলের পর ত্রিপুরার বন্যা দেখলাম। ত্রিপুরার বন্যা শেষ হতে না হতেই গুজরাটের অবস্থা ভয়াবহ। গুজরাটের অবস্থা যখন চলছে ভয়াবহতার দিকে, ঠিক সেই সময় বিহারও কাঁপছে সমানে বন্যার ফলে। এই যে একের পর এক মৃত্যু মিছিল, তাতে করে এই চাপ যে প্রত্যেকটা রাজ্যকে সামলাতে হবে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধি দল রাজ্যে এসেছেন। রাজ্যে চলছে একের পর এক এলাকা পরিদর্শন, তাদের খুঁটিয়ে দেখছেন এলাকা সমূহ। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার যে ছবি তাতে করে অর্থ সাহায্য প্রয়োজন বিপুল অঙ্কের। আর এই বিপুল অঙ্কের সাহায্য আসছে একের পর এক তোমার মুখ্যমন্ত্রীদের থেকে। 15,000 কোটি টাকার যে চাপ, সেই চাপ এবার আস্তে আস্তে সামনে উঠতে পারবে রাজ্য সরকার। এবং রাজ্যের পক্ষ থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আগামী দিনে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কৃষক থেকে শুরু করে শ্রমিকদের হাল ফিরে আসবে আবারও, এমনটাই আশা রয়েছে রাজ্যের। এবং অর্থ সাহায্য যারা প্রদান করছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আজ সকালের এই পোস্টে স্বাভাবিকভাবে রাজ্যের মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সকলের পাশে দাঁড়ানোকে ঘিরে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত বিপর্যয় মোকাবেলা করতে এবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবার পাশে দাঁড়াচ্ছেন ত্রিপুরা রাজ্যে, এবং একই সঙ্গে আজ দেখা গেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকেও তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিভিন্ন বিষয় তুলে ধরেছে এবং তারই মধ্যে 15 কোটি টাকা ঘোষণা করেছেন আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।